রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ডান হাত উত্তোলন করার পরে সাহাবায়ে কিরামকে বলেছিলেন, ও আমার সাহাবীগণ শোনো, আমার ডান হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবের মধ্যে কতজন ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন গোত্রের মানুষ হবে, কোন দেশের মানুষ হবে, কোন জায়গার মানুষ হবে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউসাদু ফীহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। শেষে টোটাল করে দেওয়া হয়েছে, এর মধ্যে একজন কম হবে না আর একজন বেশিও হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হস্ত মোবারক উত্তোলন করার পরে সাহাবায়ে কিরামকে বলেছিলেন, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া ক্বাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউসাদু ফীহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। দয়ার নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো, আমার বাম হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবের মধ্যে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, কোন গোত্রের মানুষ হবে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, শেষে টোটাল করে দেওয়া হয়েছে, ফালা ইউসাদু ফীহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। এর মধ্যে একজন কম হবে না আর একজন বেশি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার বুঝতে পারছেন আমি যে 1400 বছর পূর্বে নবী আমার বলছেন এসেছে। তিনার পূর্বে আদম আলাইহিস সালাম কত বছর পূর্বে এসেছিলেন, তিনার উম্মত কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে, এই রকমই পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কতটা মানুষ, কতটা সন্তান দুনিয়ার বুকে আসবে, কতজন ব্যক্তি ঈমান আনবে, কতজন ব্যক্তি বেঈমান অবস্থায় যাবে, আজকে কতজন জান্নাতি হবে, কতজন জাহান্নামে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তিদের সম্পর্কে খবর রাখেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জাহান্নামকে দেখে কথা বলেন। নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো শোনো শোনো, যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে ভেজে দেওয়া হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যে পোশাক পরানো হবে, ওই পোশাকটা এত দুর্গন্ধযুক্ত পোশাক হবে, ওই পোশাকটাকে আসমান এবং জমিনের মাঝখানে যদি লটকিয়ে দেওয়া হয়, ওই পোশাকের দুর্গন্ধে যত জীবিত জীব থাকবে সমস্ত জীব তারা প্রাণ নাশ করবে, প্রাণ হারাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত কঠিন জায়গা, যদি জাহান্নামীদের পোশাকের অবস্থা এরকম হয়, জাহান্নামীদের উপরে কতটা আপনার আযাব জ্বলবে, কত কঠিন তাদের অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ইয়াকোদা যেন আপনার বসে রয়েছেন, সাহাবায়ে কিরামকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন, কোরআন হাদিসের জ্ঞান আপনার শিক্ষা দিচ্ছেন। এমন সময় সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম তিনি যেন আপনার আসার পর উপস্থিত হয়ে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, জিবরাইল আজ তুমি হাঁপতে কাঁপতে 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 আমার কাছে আসলে কারণটা কি একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী গো, আমি সবেমাত্র জাহান্নামকে পরিদর্শন করে আসলাম। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামকে সবেমাত্র দেখে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমার তিনি আপনার বলতেছেন, বলে জিবরাইল তুমি জাহান্নামকে দেখে আসলে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই জাহান্নামকে পরিদর্শন করে আসলাম। নবী আমার বলতেছেন, বলে জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি দেখে আসলে? জিবরাইল একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের ভিতরে আদম পয়গম্বরের কিছু উম্মতকে দেখলাম, শীস আলাইহিস সালামের কিছু উম্মতকে পরিদর্শন করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম, ইসমাঈল আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম, এই রকমই নূহ আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম। এক দুই করে বলতে 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 ঈসা নবী আলাইহিস সালাতু সালাম পর্যন্ত বলার পরে আমার দয়ার নবী, মায়ার নবী
সাল্লামের পানি এসেছে। জিবরাইল আলাইহিস সালাম আর কোনো কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম যেন আর আগে বাড়েন না। দয়ার নবী আমার উম্মতের সঙ্গে কতটা লাগাও রয়েছে, মহব্বত রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার বুঝতে পারছেন না। আজ যদি আমি বলে দিই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যেও কিছু উম্মতকে আমি জাহান্নামের ভিতরে দেখে আসলাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, কষ্ট পাবেন। হয়তো তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উম্মতের মায়ায়, উম্মতের মহব্বতে হয়তো এলাকাও ছেড়ে দিতে পারি না। অতএব আজকে নবীকে কেমন করে বলবো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতকে আমি জাহান্নামের ভিতরে পরিদর্শন করে আসলাম। এ সোনাবাড়ি খেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী। আমার কোরআন বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই কিন্তু সারা জগতের জন্য রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন জিবরাইল কি ব্যাপার, খামোশ হয়ে গেলে, চুপ হয়ে গেলে বলো ঈসা আলাইহিস সালামের কিছু উম্মতকে তুমি দেখলে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আমার কি উম্মতকে জাহান্নামের ভিতরে দেখেছো? জাহান্নাম? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। নবী আমার জানেন যে জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী আলাইহিস সালাম কেমন করে সহ্য করব তাদের কষ্ট? বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে যখন এসেছিলেন তখনও কন্দন করেছিলেন উম্মতি উম্মতি বলে। সারা জীবন যতদিন দুনিয়ায় থাকলেন নবী আমার কাঁদলেন উম্মতি উম্মতি বলে। জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা। নবী আমার বলছেন জিবরাইল, আমার উম্মতকে কি তুমি জাহান্নামে দেখলে? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলছেন। দুবার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের বার জিজ্ঞেস করছেন ইয়া জিবরাইল, আজ বলো বলো আমার উম্মতদেরকেও কি তুমি জাহান্নামের ভিতরে দেখে আসলে? একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম গো নবী। যেমন উম্মতের কথা শোনা উম্মতের দরদি নবী আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে যেন আপনার উঠে চলে গেলেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে উঠে চলে গেলেন। কোথায় গেলেন? আবু বকর সিদ্দিক দেখলেন উঠে চলে গেলেন, উমরে ফারুক দেখলেন উঠে চলে গেলেন, উসমানে গনি আলী মুর্তজা সাহাবায়ে কেরাম দেখলেন নবী আমার আজকে আমাদের কাছ থেকে উঠে চলে গেলেন। সারা দিন অতিবাহিত হয়ে গেল, নবী আমার ফিরে আসেন না। রাত্রি চলতেছে, রাত্রি অতিবাহিত হয়ে গেল, কিন্তু তবুও নবী আমার ফিরে আসলেন না। আবার পুরোটা দিন চলে যাচ্ছে, নবী আমার ফিরে আসছেন না। গোটা মক্কা মদিনার মানুষ সবার মুখে যেন নবী 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 করছে। আজ নবী হার আমরা হয়ে গেলাম নাকি? আমরা কেন আর নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায় না? আর কোথায় গেলে আমার নবী মুস্তাফাকে দেখতে পাবো? আমার নবীকে না দেখলে মানে শান্তি পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট বালকেরা তারাও যেন নবী 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 করে ক্রন্দন করেছে। দ্বিতীয় দিন পার হয়ে গেল, রাত্রি আসলো, রাত্রে যেন আপনার অতিবাহিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি করছেন, কোথাও নবী মুস্তাফার সন্ধানে মিলে না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন হয়তো কোনো কাফির মুশরিক হয়তো কিছু করে ফেলতে পারে। এই বড় ভয়ে তিনি আপনার সাহাবায়ে কেরাম টেনশন করতেছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য ওই এলাকার বাইরে যখন আপনার ফাঁকা ময়দানের দিকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম যাকে দেখতে পান তাকে ধরে ধরে আপনার জিজ্ঞেস করেন, বলো গো আমার দয়ার নবী মায়া নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছো? একবার বলো। সেই সমস্ত ব্যক্তিগণ বলতেছে, শোনো গো, আজ কাকে তোমরা নবী বলছো? নবী বলতে তো কাউকে বুঝি না, কাউকে তো দেখি নাই, তবে মনে হচ্ছে 3 দিন থেকে এই দিক থেকে কে যেন কন্দন করতেছে, ডুকরে 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 কন্দন করছে, তার কন্দনের আওয়াজ ভেসে আসছে। আর তার কন্দনের কারণে আমাদের ছাগলগুলো, বকরিগুলো চড়া বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দিক থেকে মনে হচ্ছে কি কান্না করছে, তার কান্নার আওয়াজ আসছে, আর আমাদের এই ছাগল বকরিগুলো চড়া বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকলো না, বুঝে গেলেন যে উনি হচ্ছেন নবী, অর্থাৎ নবীর কান্না ছাড়া আর অন্য কোন ব্যক্তির কান্নার সঙ্গে কোনো পশু তাল মিলাবে না। যদি তাল মিলায় তো একমাত্র তিনি হচ্ছেন আমার দোনো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হয়তো তারা তাল মিলিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তিনারা আপনার বলতেছেন কোন দিকে কন্দন করছে, কোথায় কন্দন করছে বলো গো, আমরা যাবার পরে এখনই তিনার কাছে হাজির হব। এই সমস্ত রাকাল বাকাল যখন দেখিয়ে দিল, সাহাবায়ে কেরাম ছুটতে ছুটতে যাওয়ার পর উপস্থিত হয়েছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু তাসলিম সাজদায় পড়ে পড়ে কন্দন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাবুদ মাওলা, আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও গো মাবুদ। আমার গুনাহগার উম্মতদেরকে সঙ্গে নিয়ে আমি নবী মুস্তাফা জান্নাতে চলে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দরদে নবী আমার ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকে সাজদায় পড়ে পড়ে নবী আমার কন্দন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, কঠিন জায়গা, আজ শুধু আমরা নাম শুনেছি, দেখিনি। কবর আমরা শুধু নাম শুনেছি, তাই না? কবর দেখিনি। আপনি বলবেন দেখিনি, বলেন না, শুধুমাত্র 3.5 হাতের একটি গর্ত দেখেছেন, আসল কবর আপনি আমি কেউ দেখিনি। যদি কবর দেখতাম, জীবনে হাসি কি জিনিস মুখে আসা বন্ধ হয়ে যেত। কবরের টেনশনে, কবরের চিন্তায় শুধু আপনার আমার চোখের কোনা দিয়ে পানি ঝরত। দুনিয়ার এত মায়া, দুনিয়ার এত ভালোবাসা, দুনিয়ার এত প্রেম আপনার আমার মনের মধ্যে থাকতো না। কিন্তু আল্লাহ একটা মায়া মমতা ভালোবাসা দিয়ে দিয়েছে। এই মায়া মমতা ভালোবাসায় গোটা পৃথিবীটাকে ঘিরে রয়েছে। আজ ভালোবাসাটা পৃথিবীতে আপনি আমি ছুটোছুটি করছি, তাই না? বাবজি, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতা মাতা সকলের মহব্বতে আজকে পৃথিবীর বুকে আপনি আমি জীবন যাপন করছি। যদি এই মহব্বতটুকু, ভালোবাসাটুকু না থাকতো, তাহলে পৃথিবীতে সবাই আপন আপন কাজ করত। আজ আপনি আমি অপরের কাজ করি, কিন্তু নিজের কাজ করি না, নিজের কথা ভাবি না যে এখনই যদি আমার শ্বাস বেরিয়ে যায় তাহলে আমার কি হবে। ওই জাহান্নামের জ্বালানি আমাকে হতে হবে না তো? আমার আল্লাহ বলেছেন জাহান্নামের জ্বালানি অন্য কিছু নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি এটা হচ্ছে আপনার মানুষ আর পাথর। মানুষ আর পাথর, অন্য কিছু দিয়ে জাহান্নাম জ্বলবে না বাবজি, অন্য কিছু দিয়ে জ্বলবে না গো মা জাহান্নাম। জাহান্নাম জ্বলবে মানুষ দিয়ে, জাহান্নাম জ্বলবে পাথর দিয়ে। আপনার আমার মতনই মানুষ ওই জাহান্নামের জ্বালানি হবে। আজ আপনি আমি জাহান্নামের ভয় করি না। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে আপনার আমার 5 ওয়াক্ত নামাজ ছুটতো। জোরে বলেন, জোরে বলেন, ছুটতো? যদি আপনার আমার ভিতরে অরিজিনাল জাহান্নামের ভয় থাকতো, পবিত্র মাহে রমজান যে সামনে আসছে, এরকম আরো রমজান অতিবাহিত হয়ে গেছে, রমজানের রোজা ছুটতো? ছুটতো না। যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় আপনার আমার অন্তরে থাকতো, তাহলে কি বাপ মাকে কষ্ট দিতে পারতাম? পারতাম? পারতাম না। যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় থাকতো, তাহলে মিথ্যা কথা বলতে পারতাম না, অন্যায় ভাবে খেতে পারতাম না কারো সম্পদ, অন্যায় ভাবে ছিনিয়ে নিতে পারতাম না কারো সম্পদ, কখনোই আপনি আমি অন্যায় পথে চলতে পারতাম না, যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে থাকতো, তাই না? প্রকৃত সে ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় আপনার আমার কিন্তু অন্তরে না।
আছে কি? শুধু দুনিয়ার লোভ লালসা। মায়েদেরকে বলবো, মা যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় তোমার অন্তরে থাকতো, তুমি কখনো বেপরদা হয়ে চলতে পারতে না। মায়েদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, মুফতি সাহেব তাই তো নাকি, মায়েদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফরজ। শুধুমাত্র মুখমণ্ডল, চেহারা আর হাতের কবজি থেকে সম্মুখের দিক এতটুকু মাত্র খুলে রাখতে পারবে, এর চাইতে বেশি নয় ভাবছি আমার। ও মা বোনেরা, আজ যদি আপনার কোনো হাতের অংশ দেখা যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। পেটের যদি কোনো অংশ দেখতে পাওয়া যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। যদি আপনার পায়ের কোনো অংশ দেখতে পায় অন্য কোনো পুরুষ, ওই পায়ের অংশটা জাহান্নামে জ্বলবে। মা, কোন অংশটা নিয়ে তুমি জান্নাতে যাবে একবার ভাবলে না? যদি তোমার হাত জাহান্নামে যায়, তো তোমার বডিটাকে আলাদা করে জান্নাতে পাঠানো হবে? হবে না। যদি হাতটা জাহান্নামে যায়, তো গোটা বডি, তাই তো নাকি, গোটা বডি নিয়ে জাহান্নামে যাবে। যদি পা জাহান্নামে যায়, তো গোটা বডি নিয়ে জাহান্নামে যাবে। মা, তুমি কোন অংশটা নিয়ে, কোন অঙ্গটা নিয়ে তুমি জান্নাতে যাবে একবার চিন্তা করলে না? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন শুধু দুনিয়াদারি করার জন্য নয়, আখিরাতের কাজ করার জন্য। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই। কত বেচাল বেলা বেশি নাই, ও মন প্রতীকে পথ বেচাল বেলা বেশি নাই। পুলসে রাতে ও গো কঠিন বলে সাধ্য নাই কারো পথে চলে রে। পার হবে নবীর শাফাত বলে, পার হবে নবীর শাফাত বলে, ও গো চোখের ইশারা পথ বেচাল বেলা বেশি নাই, ও মন প্রতীকে রে। পথ বেচাল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জানিয়ে দিয়েছেন জাহান্নাম কঠিন ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। ওই জাহান্নামের কথা আপনি আমি একবারও ভাবি না, কবরের কথা ভাবি না, মৃত্যুর কথা ভাবি না। শুধু আজ ভাবছি দুনিয়া যাদের জন্য যাহা কিছু করছে, ইয়ারা কিন্তু আপনার সঙ্গ দেবে না, দেবে না। আপনি আমিও দেইনি, আপনার আমার সঙ্গ তারা দেবে না। আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ চলে গেছে, তাদের সঙ্গে কেউ গিয়েছে? কেউ যায়নি। আপনার আমার সঙ্গে যাবে?
কেউ যাবে না, আপন আপন যেতে হবে। তো একবার কি আমি ভাবি যে আমি যে কবরে যাব, তো কবরে যাওয়ার পরে আমার কি হবে, একটু আমার কাজ আমাকে করতে হবে, ভাবি না। কিন্তু আজ সংসারে কাজ করতে কোনো ঘাটতি রাখি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের যাবতীয় কাজ আপনি আমি করি, কিন্তু নিজের কাজ করার সময় হয় নামাজের সময় জুটে না। বলে মৌলভী সাহেব কি করবো, এত কাজের চাপ, সময় পাচ্ছে না নামাজ পড়া। এখন যদি শ্বাস বেরিয়ে যায় সব কাজ আপনার হয়ে যাবে, হবে না? হবে না? সব কাজ গুটিয়ে যাবে, সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। বিরাদারান ইসলাম, জাহান্নাম, কবর কঠিন জায়গা। একটু সমস্ত জিনিসগুলো ভাববেন, নিজের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে, আপনি পরিবর্তন হবেন, সঠিক পথে আসবেন, নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, ভালো পথে চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দরদি নবী আমার, তিনি আপনার সাজদায় পড়ে পড়ে ক্রন্দন করছেন। এই আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করি। সাহাবায়ে کرام হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পর উপস্থিত, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সাজদা থেকে মাথা উঠান। আমি আবু বকর বলছি, আমার জীবনে যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কোনো কথা বললেন না, তিনার কথার দিকে কোনো কর্ণপাত নাই। নবী আমার সাজদায় পড়ে পড়ে তিনি যেন এখনো ক্রন্দন করে যান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও, আমাকে দাও, আমি নবী মুস্তাফা তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখলেন মাথা উঠালো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আমি ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। আমি ওমর সারা জীবন যত নেকি করেছি সমস্ত নেকিগুলো আমি ওমর ফারুক আপনার উম্মতের জন্য দান করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কতটা ছিল, নেকির ওজন কতটা ছিল, নেকি কতটা ছিল সে সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জগৎ জননী মা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, আমার দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালাতু তাসলিম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে মস্তক রেখে আরাম করতেছে। এই বাপটি আমার ভাইরা একটা কথা মাথায় রাখবেন, আজকে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। ও মা জননী আপনাদেরকে বলবো, নিজের স্বামীদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা যদি বেড়ে যায়, ওই সংসারটা হয় জান্নাতের আপনার টুকরা, ওই সংসারে উন্নতি হয়, সংসারে বরকত হয়, আল্লাহ বরকত দিয়ে দেয়। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি অমিল হয়ে যায়, ওই সংসারটাতে জিন্দেগিতে কোনোদিন খোদার তরফ থেকে রহমত বরকত হতে পারে না, পারে না, পারে না। আপনি দুনিয়ার আনাচে কানাচে যেখানেই যান না কেন, বাড়িতে যদি আপনার অশান্তি থাকে, কোনো জায়গায় শান্তি খুঁজে আপনি পাবেন না, তাই তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার শিখিয়েছেন স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে আপনার ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই প্লেটে আপনার খেতে বসতেন, যেই পাত্রে আপনার যেই গ্লাসে পানি পান করতেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে মুখ লাগিয়ে আপনার পানি পান করতেন। বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গাতে নবী আমার মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মুখ লাগিয়ে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম কোনদিন করেছি গো? এক প্লেটে খেয়েছি, হয়তো এক প্লেটে খেয়েছি, কিন্তু এক গ্লাসে এইভাবে পানি পান করিনি, তাই না? বেরাদারান ইসলাম বলতেছিলাম, এক জায়গায় বলছিলাম যে আচ্ছা বলেন তো, আপনি সারা জীবন আপনার স্ত্রীকে নিয়ে সংসার করলেন,
সারা জীবন আপনার স্ত্রীকে নিয়ে সংসার করলেন, জীবনে কোনদিন আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন? আরে বলবে আরে সালাম দেওয়া যায় স্ত্রীকে, তো লজ্জার কাজ। সারা জীবন সংসার করলেন, সারা জীবন ইয়ারকি ফাইজলাম যত কিছু আছে সব করলেন, তাতে আপনার লজ্জা লাগলো না, আর আপনার স্ত্রীকে সালাম দেবেন তাতে লজ্জা? স্ত্রীকে সালাম দিলে লজ্জা লাগলে হবে? স্ত্রীকে সালাম দিলে মহব্বত বাড়বে না বাড়বে না? জোরে বলেন না। বেরাদারান ইসলাম, যদি স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়ে তো সংসার উন্নতি হবে না হবে না? খুব হবে, খোদার তরফ থেকে রহমত নাজিল হবে। আজ আপনি আমি মনে করেন অন্যের সঙ্গে সময় ব্যয় করতে খুব ভালোবাসি, কিন্তু স্ত্রীর কাছে একটু সময় দিতে সময় পাওয়া যায় না, এত ব্যস্ত। ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুরুর উপরে, পায়ের উপরে, এই আপনার রানের উপরে মস্তক মোবারক রেখে আরাম করছে পূর্ণিমার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ম্যাসেজ করে দিচ্ছে, মাথা নাড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছেন। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কথোপকথন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের পূর্ণিমার রাত্রি, ঝকঝকে রাত্রি, এই আকাশে যত তারকা দেখতে পাওয়া যাচ্ছে, এই তারকা সমপরিমাণ কি কোনো মানুষের, আপনার কোনো উম্মতের নেকি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস যে আকাশে কতটা তারা আছে এর হিসাব নবীর কাছে আছে, আর এই সমপরিমাণ কোন ব্যক্তির নেকি আছে না নাই সে বিষয়ে নবী আমার অবগত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, নিজের মা অপেক্ষা মা আয়েশার মান শত শত গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, তো নবী আমার বলছেন, আয়েশা তুমি যা জিজ্ঞেস করলে অবশ্যই এই আকাশের তারকা সমপরিমাণ আমার একজন উম্মতের নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুমায়রা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার মনে মনে ভাবছেন হয়তো আমার আব্বা জানের কথা ব্যক্ত করবেন, বলবেন, আব্বার কথা হয়তো বলবেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা হয়তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আবু বকরের নেকি এতটা রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না বলে তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলতেছেন আয়েশা শোনো শোনো শোনো, এই আকাশের তারকা সমপরিমাণ নেকি রয়েছে, সেটা হলো আমার সাহাবী, দ্বিতীয় সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর ইবনুল খাত্তাবের। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন আপনার মলিন হয়ে গেল। নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানের নেকিটা কোথায় গেল গো নবী, একবার বলো না। আমার আব্বা জানের কি নেকি এতটা নয়, একবার বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আয়েশা আজকে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি আর আমার উমর ফারুকের সমস্ত নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর, যে আবু বকর সাপের দংশনকে সহ্য করে নিজের প্রাণকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আপনার প্রস্তুত হয়ে গেছিলেন, কিন্তু তবু নবী মুস্তাফার ভালোবাসা দিতে আপনার প্রস্তুত হন নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে এটা তিনি চান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলা আয়েশা তোমার আব্বা জানার সেই দিনের একটা নেকি আরে উমরে ফারুকের সারা জিন্দেগীর নেকি সমান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে তিনি আপনার ক্রন্দন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালাম ক্রন্দন করছেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার এই সমস্ত নেকি এগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এখনো সাজদা থেকে মাথা ওঠান না। উসমানে গানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আমি উসমানে গানি বলতেছি, যাকে সাকাওয়াতের লাকাব আপনি দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানে গানি জীবনে যতটা নেকি করেছি আপনার উম্মতের জন্য সমস্ত নেকিগুলো ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে দিন। উসমানে গানির কথাতেও নবী আমার মাথা উঠালেন না। আলী মুর্তজা বললেন, নবী আমার মাথা উঠালেন না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আর যদি নবী মুস্তাফাকে সাজদা থেকে মাথা উঠাতে হয়, ইমাম হাসান হোসাইন ছাড়া নবী আমার সাজদা থেকে মাথা উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনাচে কানাচে কন্দন করছেন, খুঁজে খুঁজে আপনার করছেন। এই বিশিষ্ট সাহাবায়ে কেরাম যাওয়ার পরে মক্কা মদিনায় আওয়াজ দিয়ে দিলেন, ওগো মক্কা মদিনার সাহাবীগণ শোনো গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান আমরা পেয়েছি। নবী আবার সাজদায় পড়ে পড়ে কন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম সকলে আপনার খোঁজাখুঁজি করছেন, কোথায় গেলে নবীকে আমার পাবো, কোথায় গেলে নবীর সন্ধান পাবো, কোথায় গেলে নবীকে আমার দেখতে পাবো। সমস্ত সাহাবীদের মধ্যে একটাই আপনার টেনশন ছিল, সবাই যেন নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে রয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। ওরে মরো আরে বলি তোরে, দয়ার নবী কি গেছেন তোর পরে, মর বলে গেছে সত, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। ওরে রাখাল আরে শোনো তো ভাই, দয়ার নবী আমার ওগো গেছেন কোথায়, রাখাল বলে চিনি না নাবি, রাখাল বলে বুঝি না নাবি, তোমরা নবী কারে কও, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। তবে একটি লোক ওগো গাছের তলে সাজদায় পড়ে ওগো শুধু কান্না করে, রোজা হাসরে মহাবিপদে, রোজা হাসরে মহাবিপদে, আমার উম্মত কেমন হবে পার, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সবাই বলছেন নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বিশিষ্ট সাহাবীগণ যাওয়ার পর যখন বললেন, তো বুঝতে পারছেন যে নবী আমাদের কথা আর উঠবেন না, যদি ওঠেন তো ইমাম হাসান হুসাইন, যাকে আমার নবী মুস্তাফা নিজের সন্তান অপেক্ষা ভালোবাসেন, ওই ইমাম হাসান হুসাইন যদি পারে তো আমার নবীকে সাজদা থেকে মাথা উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিলেন।
যে ইমাম হাসান হুসাইন তিনারা হচ্ছেন জান্নাতি নওজওয়ানদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাজদা থেকে মাথা ওঠান, কিন্তু নবী আমার এখনো তিনাদের কথাতেও কর্ণপাত করেন না। উম্মতকে কত ভালোবাসেন গো, উম্মতের সঙ্গে কত মহব্বত। আজ উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী আমার সাজদায় পড়ে রয়েছেন, 3 দিন থেকে একইভাবে কন্দন করে যাচ্ছে। ভাবছি আমার ভাইরা, যে নবী আমার দুনিয়ার বুকে আসার পরে কন্দন করলেন, পিতাকে মায়ের পেটে থাকা অবস্থায় হারিয়েছিলেন, পিতার জন্য কন্দন করেননি, সেই মাকে হারালেন 6 বছর বয়সে, মায়ের জন্য সে কন্দন করেননি, দাদাকে হারিয়েছেন 8 বছর বয়সে, সে কন্দন করেননি, কিন্তু নবী আমার কন্দন করছেন আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আমার সারা জীবন আপনার জন্য কন্দন করলেন, এখনো নবী আমার রওজা মুবারকের ভিতরে কন্দন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কন্দন করছেন, হাসরের ময়দানে তখনও তিনি কন্দন করবেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনার আমার মনে আসে না? যে নবী সারা জীবন আপনার জন্য কন্দন করলেন, ওই নবীর জন্য আপনাকে একটু কিছু করতে হবে, একটু দরুদ পড়তে হবে, সালাম করতে হবে, নবীর জন্য নয়, নবীর ওসিলায় আপনার জন্য। আজ আপনার আমার চতুর্দিক থেকে আমলকে বন্ধ করার জন্য, আমলকে কবুল না হওয়ার জন্য চতুর্দিক থেকে আপনার ষড়যন্ত্রণা চলছে। দুরূদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, এই সমস্ত ভ্রান্ত মত থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, যে নবী আমার সারা জীবন কন্দন করছেন, করেছেন, করবেন, ওই নবীর জন্য আপনি আমি কতটুকু কি করছি, কবরে, হাসরে, মিজানে, সর্ব অবস্থাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। বলতেছিলাম নবী আমার সাজদায় পড়ে কন্দন করছেন, মাথা ওঠান না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আপনি সাজদা থেকে মাথা না ওঠান, আমি ফাতেমা আপনার কাছে উপস্থিত হয়েছি। যে ফাতেমা আজকে মায়েদের, যে সমস্ত মা জান্নাতে যাবে তাদের রমণীদের সর্দার, জান্নাতি রমণীদের সর্দার মা ফাতেমাতুজ জাহরা, তিনি আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আপনি সাজদা থেকে মাথা না ওঠান, আমি ফাতেমা বলতেছি কিয়ামতে কুবরা হওয়ার আগে কিয়ামতে সুগরা মক্কা মদিনায় কায়েম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন, বলতেছেন, ফাতেমা, আজ যদি তুমি জিদ না করতে, তো আমার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে সাজদা থেকে মাথা উঠাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ভাবছি আমার, জাহান্নাম ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলেছেন, নিজে বাঁচো, তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমি যদি নামাজি না হই, আমি যদি নামাজ না পড়ি, নিজে জাহান্নামের জ্বালানি। আমি নিজে নামাজ পড়লাম আর আমার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিলাম না, তাহলে আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? কিয়ামতের দিনে কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। যে ছেলেটাকে স্কুল যাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন আপনি তাকিদ করেছেন, পয়সা দিয়েছেন স্কুল যাওয়ার জন্য, আপনি কোনদিন একবারও বলেননি বাপ, যেমন আপনি স্কুলে পড়ার জন্য প্রতিদিন 5 টাকা 10 টাকা করে তার হাতে দিচ্ছেন, না দিলে তো স্কুল যাচ্ছে না, দিতে হবে টাকা, বলে টাকা দাও না আর স্কুল যাব না, আপনিও রাজি হয়ে গেলেন, দিয়ে দিলেন। কিন্তু জীবনে কোনোদিন একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার ছেলেকে বলেছি, বাপ তুমি নামাজ পড়তে যাও, 10টা টাকা দেব তোমাকে? বলেছি কেউ? কেউ বলেছি কেউ যে বাপ কোরআনটা পড়তে যাও, কোরআন শিখো, আমি তোমাকে 5টা টাকা দেব? বলেছে? এই শিক্ষা কিন্তু আপনি আমি দিই না।
স্কুল যাওয়ার জন্য তাকে কুরকুরির প্যাকেট থেকে আরম্ভ করে পয়সা দেওয়া থেকে আরম্ভ করে টিউশন ফি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু আমি করি, কিন্তু তাকে নামাজি বানাতে হবে, তাকে দিনদার বানাতে হবে। এই জন্য আমি 5 পয়সা খরচ করিনি। কিয়ামতের দিনে যদি হিসাব আল্লাহ চায়, আমি হিসাব দিতে পারবো তো? পুঁজি আছে, ক্ষমতা আছে না। অনুরোধ করব মা, নিজে নামাজ পড়ুন, নামাজ পড়ান, নিজে ভালো পথে চলুন, ছেলে মেয়েকে ভালো পথে চালান, নিজে সত্য কথা বলুন, ছেলে মেয়েকে সত্য কথা বলার তাকিদ করুন। কঠিন জায়গা কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে করেন শেষ বয়সে ইন্তেকালের কয়েকদিন পূর্বে রাসূল আকরাম আলাইহিস সালাম তিনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে যাবেন নামাজ পড়তে পড়াতে, এই রকম শক্তি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডাকার পরে বলতেছেন, বলে আয়েশা, আয়েশা তোমার আব্বাজানকে বলো যে আজ আমার জায়গাতে দাঁড়িয়ে মসজিদে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার যখন জ্ঞান ফিরে আসে আবার কিছুক্ষণ পরে বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ হয়ে গেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে তিনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মসজিদে যাওয়ার মতন আপনার ক্ষমতা রাখছেন না। এমন সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি আপনার বাড়িতে বসে বসে জানালা দিয়ে আপনার দেখতেছেন, যখন সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে লাইন হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছিলেন, আরে কতই না সুন্দর লাগছে আজ আমার উম্মতদেরকে দেখে, তারা আজকে নিজ দায়িত্বে নামাজ পড়তে আরম্ভ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আয়েশা তোমার আব্বা জান আবু বকর সিদ্দিককে বলে দাও আমার জায়গায় দাঁড়িয়ে মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আব্বা জানের দিলটা বড় নরম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতটাই অসুস্থ হয়েছেন আজকে আপনার জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করার মতন শক্তি রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আয়েশা যাও যাও, যাওয়ার পরে একবার বলে দাও তোমার আব্বা জানকে আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের দিলটা বড় নরম গো নবী, আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার মতন ক্ষমতা রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বলতেছেন, আয়েশা আয়েশা যাও যাও, যাওয়ার পরে একবার তোমার আব্বা জানকে বলো আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তি দৃষ্টি দ্বারা দর্শন করছে, আমি নবী মুস্তাফা দুনিয়া হতে পর্দা করব, দুনিয়া হতে বিদায় নেব, আমার পরে যে খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, সেটাই হলো আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত শেরে খোদা হায়দারি কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাকলেন। দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে ভর করে নবী আমার মসজিদের ভিতরে আপনার প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আসেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লা থেকে যখন পেছন দিকে হেঁটে চলে আসেন, নবী আমার বলতেছেন, বলে আবু বকর তোমাকে পিছে আসতে হবে না, হবে না, হবে না, আজ তুমি মুসাল্লায় দাঁড়িয়ে নামাজটা সম্পন্ন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মায়ের নবী আলাইহিস সালাম এতটাই আপনারা
অসুস্থ হয়ে পড়েছে আর যেন আপনার শরীর সুস্থর দিকে আপনার আসে না, যত দিন যায় তত যেন আপনার অবরোধে অসুস্থতা যেন আপনার বেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার আসার পর উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, বলে ফাতেমা ফাতেমা শোনো রে বেটি, ফাতেমা শোনো, আর হয়তো দুনিয়ার বুকে আমি বেশি দিন বাঁচব না, থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাকে হয়তো দুনিয়া থেকে পর্দা করতে হবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে যেন অঝর নয়নে জল ঝরতে আরম্ভ করলো। মা ফাতেমা বলেছিলেন, আব্বা গো, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া হতে বিদায় নিয়েছিলেন, আমার মায়ের ব্যথা অনুভব করতে পারি নাই, আপনাকে দেখার পরে মায়ের ব্যথা বেদনা মিটিয়ে নিয়েছিলাম গো আব্বা। যখন আপনি ছিলেন আব্বার ব্যথা বুঝতে পারি নাই, আর যদি আপনি বিদায় নিয়ে নেন, আমি ফাতেমা দুনিয়ার বুকে পিতা মাতা হারা কতটা ব্যথা এটা আমি ফাতেমা অনুভব করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা শোনো শোনো, আজ তুমি এইভাবে কন্দন করিও না ফাতেমা, তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি রে বেটি, একটি সুসংবাদ শোনো। আমার আহলে বাইতের মধ্যে, আমার পরিবারদের মধ্যে সর্বপ্রথম যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি করে ফাতেমা তুমি। অর্থাৎ 6 মাস পরে যে পবিত্র মাহে রমজান আসে, এই 6 মাস পরে পবিত্র মাহে রমজানের 2 তারিখে মা ফাতেমা তোমার ইন্তেকাল হবে রে মা, তুমি আমার সঙ্গে মিলে যাবে, তোমার দুঃখ বেদনা বেশি দিন থাকবে না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আপনারা এইভাবে আলাপ আলোচনা করেছেন, কথা সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে রয়েছেন। এমন সময় কে যেন দরজায় আসার পরে ঠক 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 করে আপনার আওয়াজ দেয়। মা ফাতেমা বলতেছেন, বলে দরজায় কি আওয়াজ দিচ্ছ বলো গো। বাইরে থেকে যেন আপনার আওয়াজ আসতেছে, বলে শোনো শোনো শোনো, আমি একজন দিহাতি গ্রাম্য সাহাবী, আজকে এসেছি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মা ফাতেমাতুজ জোহরা বলতেছেন, বলে নবী মুস্তাফার শরীরটা বড় অসুস্থ, আজকের মতন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, কালকে আসবে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে। সে আপনার ব্যক্তি চলে গেল। আবার দ্বিতীয় দিন আসার পরে যেন দরজায় ঠক 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 করে আওয়াজ দিল। মা ফাতেমা আবার যেন পূর্বের মতন জিজ্ঞেস করলে একই রকমই আপনার উত্তর পেলেন। আবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ফিরে গেল। আবার তৃতীয় দিন এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার বলতেছেন, বলে ফাতেমা দরজায় আসার পরে কি আওয়াজ দিচ্ছে ফাতেমা একবার বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজ 3 দিন থেকে একজন গ্রাম্য আরবী সাহাবী এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি ফাতেমা এর পূর্বে 2 দিন ফিরিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদটা পয়গম্বর নবী আমার দেখতে পাচ্ছে না, আমার ইন্তেকালের সময় চলে এসেছে, আমাকে দুনিয়া হতে চলে যেতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী বলতেছেন, বলে ফাতেমা দরজা খুলে দাও খুলে দাও খুলে দাও, তাকে আসতে দাও। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে যেন দরজার আড়ে আপনারা দাঁড়িয়ে গেলেন। মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম যে আপনার দেহাতি সাহাবীর পরিচয় দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে এখান থেকে আবার ফিরে আমাকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাইল মালাকুল মউত জান কবজ করবে বলে, হ্যাঁ, তবে তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই।
ইয়া রাসূলুল্লাহ বলো। বলে আমার উম্মতের যখন জান কবজ করো তো কতটা ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ মারা যায় তার কষ্টটা এরকম হয় যে একটি সুতির কাপড়কে ভিজিয়ে কাঁটার উপরে রেখে দেওয়ার পরে টান দিলে কাপড়টার অবস্থা যেমন হবে, একটা মানুষের তার দেহ থেকে আত্মাখানা বের করার সময় এই রকম তার অবস্থা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এই ইসরাইল, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার নবী আমার উম্মতকে কোনো কষ্ট দেবে না। আমার উম্মতকে কোনো কষ্ট দেবে না। যত কষ্ট দেওয়ার আছে আমাকে দাও, কিন্তু আমার উম্মত যাতে করে কোনো কষ্ট না পায়। এই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যেন তারা অনুভব না করতে পারে। আল্লাহ রাসূল রহমাতুল্লিল আলামিন নবী আমার মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইসরাইল আমার জানখানা কবজ করে নাও, যেখানে যেতে হবে আমার আল্লাহ ডাক দিয়েছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কাজ কমপ্লিট। মালাকুল মউত জানখানা কবজ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানখানাকে আপনার যখন কবজ করা হলো, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম কোন দিক দিয়ে চলে গেলেন মা ফাতেমা আর যেন বুঝতে পারলেন না, দেখতে পেলেন না কোন দিক দিয়ে গেল। সময় পার হয়ে যায়, মা ফাতেমা তিনি যেন আপনার মনে মনে ভাবতেছেন কোথায় গেল, এতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কেন আপনার বেরিয়ে আসেন না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার উকি মেরে দেখছেন কেউ নাই। আমার আব্বা জান কিসের জন্য আর কিছু হিলানোড়া করেন। একবার যাই, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আপনার উপস্থিত হয়েছেন। দেখছেন আমার দয়ার নবী, মায়ার নবী আর দুনিয়ার বুকে না আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হতে বিদায় নিয়েছেন। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে সাগাবারা কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী, দুনিয়ার মায়া জানে রে আমার, দুনিয়ার মায়া জানে। হযরত বেলাল কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী, দুনিয়ার মায়া জানে রে আমার, দুনিয়ার মায়া জানে। হাসান হোসেন কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী, দুনিয়া